বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব বাইম মাছের রেসিপি। দেখুন আমি পেঁয়াজ বেটে নিয়েছি, সেই বাটা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভাজা শেষ। এখন 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ভেজে নেব। ভালো করে মশলাটা ভেজে তারপরে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা লেগে না যায়। একটু পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা ততই স্বাদ হবে। কষানো মাছের স্বাদই কিন্তু আলাদা। যারা কষানো মাছ খান না তারা বুঝবেন না যে কী স্বাদ কষানো মাছ। আমি জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিতে মনে ছিল না, এখন দিলেও হবে। জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একটু কতক্ষণ পর্যন্ত। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আরেকটু পানি দিয়ে দিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় শেষ। এখন একটু পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা দেওয়ার পর যখন বলক চলে আসবে তখন মাছগুলো দিয়ে দিব। দেখেন মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছগুলো এখন কষিয়ে নেব। কষানো মাছ কিন্তু খেতে খুবই স্বাদের। যারা ভাজা মাছ খান তারা বুঝবেন না যে কষানো মাছটা কী যে মজার। বা মাছ অনেকে ভেজে খান, এভাবে রান্না করে দেখবেন, সত্যি অনেক মজার। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একসাথে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালো করে কষানো সিদ্ধ হয়ে যায় তরকারিটা। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম যাতে লেগে না যায়। তরকারিটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। কষানো মাছ সত্যি অনেক মজা। যারা ভাজা মাছ খান তারা বুঝবেন না যে কষানো মাছটা সত্যি অনেক মজার। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে দেখলাম যে কষানো হয়ে গেছে, তাই এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। দেখুন বলক চলে আসছে। অনেকে কষানো মাছ খেতে চান না, এভাবে কষিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজার। রান্না প্রায় শেষ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।